যুবক বন্ধুরি, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, উম্মতেরারি, আল্লাহর পক্ষ থেকে ওই দুইটা নিয়ামত পেতে হলে, দুইটা বরকত পেতে হলে তোমরা কোরআনের দিকে এগিয়ে যাও। আল্লাহ এক নাম্বার বলেন যে আল্লাহর বান্দার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করবেন। দ্বিতীয় নাম্বার উপহার দিবেন, আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করে দিবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বাজানেরে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনের দিকে এগিয়ে আসলে, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ যদি মাফ করে দেন, তাহলে আমাদের কোরআনের দিকে এগিয়ে আসার দরকার আছে না নাই? আছে। আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমা তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হে নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়। আল্লাহ বলেন, হে নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দাও, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে তারা যেন আপনার অনুকরণ করে। আচ্ছা, আল্লাহর মহব্বত পেতে হলে কার অনুসরণ করতে হবে ভাই? আমরা তো এমনি নবীজিকে ভালোবাসি শুধু মুখে মুখে বলতে জানি। এমন ভালোবাসা, শুধু ভালোবাসা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। শুধু ভালোবাসা দিয়ে জান্নাত পাওয়া যাবে না, ভালোবাসার সাথে অনুসরণ করার দরকার আছে না নাই? ধরেন, আমি হুজুরকে একজন খুব ভালোবাসে, হুজুরকে খুব বেশি ভালোবাসে, কিন্তু হুজুরকে অনুসরণ করলো না। হুজুরের মাথায় পাগড়িটা ভালোবাসলো না, হুজুরের গায়ে পাঞ্জাবিটা পরলো না, গালের মধ্যে দাড়িটা রাখলো না। সে মানে শুধু ভালোবাসিয়া হুজুরকে খতমের মধ্যে আনিয়া হুজুর নিয়ে অতহা দিয়া দিলাম, আর আপনাকে এই বুনা দিয়ে আমি খুব ভালো খাবার দিয়ে আপনাকে খাবার খাওয়াইলাম, অনেক মহব্বত করিয়া খানার আয়োজন করিয়া হুজুরে একবার পেট ভরিয়া খাওয়াইলো, আর হুজুরকে খুব বেশি ভালোবাসলো, অনুসরণ করলো না। এমন ভালোবাসা কিন্তু বেঈমান কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও করেছে। জুড়ে বলেন ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান কাফেররা খুব বেশি মহব্বত করত, ভালোবাসতো, তো অনুসরণ করত না, যার কারণে ওরা জাহান্নামী হয়ে গেছে। শুধু ভালোবাসলে হবে না, সাথে অনুসরণও করতে হবে। আর শুধু অনুসরণ করলেও হবে না, সাথে ভালোবাসাও থাকতে হবে। তাই আসুন, সময় সংক্ষিপ্ত, লম্বা করতে চাই না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার বেঈমান কাফেররা এত মহব্বত করত, নবীজিকে ছোটবেলা থেকেই মহব্বত করত। বেঈমান কাফেররা খুব বেশি ভালোবাসতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার পিছনে কারণ আছে। যেমন মক্কা নগরীতে একবার বৃষ্টি হয় না, বৃষ্টির খুব অভাব, বৃষ্টির কারণে ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে। বেঈমান কাফেররা কি করলো, তারা 360টা মূর্তি কাবা ঘরের মধ্যে ঢুকিয়ে তারা এই মূর্তির পূজা করতে শুরু করলো, আর তারা বৃষ্টির জন্য প্রার্থনা করলো। কিন্তু মূর্তির পূজা করিয়া বৃষ্টি আসা সম্ভব নেই? বলেন তো, কোনো সময়ও সম্ভব নয়। এই মাজলিসের মধ্যে তারাই আসতে পারবে যাদেরকে আল্লাহ মায়া করে, মহব্বত করেন, ভালোবাসেন, ওরাই এই মাহফিলে আসতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যদি আমরা হতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে এইগুলা মাহফিলের মধ্যে, এইগুলা মাজলিসের মধ্যে আসার দরকার আছে না নাই? না গানের মধ্যে গিয়া মমতাজ আফার সাথে মমতাজ আফায় যে কোমর ডুলাইয়া নাচুন, মমতাজ আফার নাইস যদি দিনে 12টার সময় শুরু হয়, তখনও দেখা যায় লোক সংখ্যার অভাব নেই, লোক সংখ্যা তখন সিরিয়াল ধরা থাকে। আরে জুড়ে বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে কোথাও
যাইতে চায় না সে তাই মন, ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সে তাই মন, রাত্র জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। জুড়ে বলেন ঠিক কিনা? দুই আঙ্গুলের সিফায় আবার, দুই আঙ্গুলের সিফায় আবার বিড়ি মারে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। সারা সপ্তাহ মসজিদ খালি, মুসল্লির যে খবর নাই। মাশাআল্লাহ শুক্রবারে মুসল্লির যে অভাব নাই। আসে আবার সবার শেষে, আসে আবার সবার শেষে রুকুতে পাই ইমাম। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। জোরে বলেন ঠিক বললাম না ভুল বললাম? যদি গানের একটা আয়োজন করা হয় তখন দেখা যায় দিনের বেলাও মানুষের কোনো অভাব নাই। আর ওই মাজলিসের মধ্যে আসলে পরে, মাজলিসের মধ্যে আসলে পরে যে মুফাসসিরিনে কেরামগণ বলেন, ওই মাজলিসের মধ্যে যদি কোনো বান্দা এসে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়, তাওবা সহকারে যদি বসতে পারে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাই আসুন, মাজলিসের মধ্যে আসার দরকার আছে না নাই? আজ নাস্তিক মুরতাদ যেভাবে গজিয়ে উঠতে আছে, নাস্তিক মুরতাদরা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলাম নিয়ে সিনেমিনি খেলে। ওই নাস্তিক মুরতাদের কারণে আজ আমাদের বাংলাদেশের মধ্যে শান্তি নেই। নাস্তিক মুরতাদের কারণে আজ ফিলিস্তিন শান্তি নেই। নাস্তিক মুরতাদের কারণে আজ সিরিয়া বলেন যে প্রতিটা ইসলাম রাষ্ট্রের মধ্যে শান্তি নেই। এর কারণটা হলো আমরা কোরআন হাদিস ছেড়ে দিয়েছি। কোরআন হাদিসকে আমরা আঁকড়ে ধরতে হবে, আঁকড়ে ধরতে হবে। কোরআনের দিকে আমাদের এগিয়ে আসতে হবে। কোরআনের দিকে আমরা যত এগিয়ে আসব তত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ধরনের আযাব গজব থেকে ক্ষমা করবেন, আযাব গজব থেকে আমাদেরকে রক্ষা করবেন। আর যদি আমরা কোরআন হাদিস ছেড়ে দেই তাহলে নাস্তিক মুরতাদরা আমাদেরকে নিয়ে সিনেমিনি খেলবে। দেখেন না, আল্লাহ কিন্তু সার দেন ছেড়ে দেন নাই। আল্লাহ সার দেন ছেড়ে দেন নাই। তসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল। তসলিমা নাসরিন এই ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল। তার কলমটা শুধু ইসলামের বিরুদ্ধেই চলে যায়। তার যত লেখালেখি আছে শুধু ইসলামের বিরুদ্ধে চলে যায়। কিন্তু ওই তসলিমা তো একটা মুসলমানের নাম। ওই তসলিমা নাসরিন এখন কেমন করে, এখন কি হয়েছে আপনারা জানেন, আশা করি জানেন। ওই তসলিমা নাসরিন তার অধঃপতন ঘটেছে। তসলিমা নাসরিন পঙ্গু হয়ে ঘরের মধ্যে পড়ে আছেন, ঘরের মধ্যে পড়ে আছেন। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তারে আমরা কোনোদিন আপন মনে করব না। ইসলাম আমাদের জানের চেয়ে বেশি ভালোবাসি, নবীজিকে আমরা প্রাণের চেয়ে বেশি মহব্বত করি। সাহাবায়ে কেরামরা তারা নিজের জান মাল সব কিছু কুরবান করেছেন নবীজির মহব্বতের কারণে। সাহাবায়ে কেরামরা তারা জীবন উৎসর্গ করে দিয়েছেন আল্লাহর রাসূলের মহব্বতে। তাই আসুন আমরাও জীবন দিয়া নবীজিকে ভালোবাসতে হবে, জীবন দিয়া কোরআনকে ভালোবাসতে হবে। ওই কোরআনকে যারা ভালোবাসবে কোরআন টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আর কোরআন তেলাওয়াত করলে, বেশি বেশি কোরআনের দিকে এগিয়ে আসলে পরে, কোরআন তেলাওয়াত করলে পরে মুমিনের ঈমান বেড়ে যায়, মুমিনের ঈমান বেড়ে যায়। আর কোরআন যদি আমরা বেশি বেশি শ্রবণ করি আল্লাহর ভয়ে অন্তরটা নড়ে ওঠে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا
وعلى ربهم يتوكلون اے برادر حفظ قرآن گوش در جاہ شادی نست دنیا ہوش در اے برادر حفظ قرآن گوش در جاہ شادی نست دنیا ہوش در قندن قرآن بعت ذکر لسان ہر کرائی نست ہستاج مخلصان بولو اول الف با تا نخوانی زی قرآن درس قندن قیتوانی وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। কুরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না খারাপ লাগে? মুমিন যখন কুরআন তেলাওয়াত শুনে তাদের অন্তরটা আল্লাহর ভয়ে নড়ে ওঠে। যখন কুরআন তেলাওয়াত করে তখন তাদের ইমানের পাওয়ারটা বেড়ে যায়, ইমানের পাওয়ারটা বেড়ে যায়, আমাদের অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কুরআন তেলাওয়াত করে মানুষের অন্তরের মধ্যে জংকার ভরে যায় গুনাহ করার কারণে। আচ্ছা, আমরা গুনাহ করলে পরে অন্তরের মধ্যে জংকার ভরে না ভাই? লোহায় যেমনি ভাবে পানি লাগার কারণে জং ধরে যায়, ঠিক তেমনি ভাবে বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার কারণে বান্দার অন্তরের মধ্যে কলবের মধ্যে ময়লা ভরে যায়। ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা কিলা ইয়া রাসূলাল্লাহ ওয়া মা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। মুসলমান ভাই বাবারে আমার, বাবাজি আপনারা একটু দিলের খান দিয়া শুনবেন। আমি আপনাদের সামনে অল্প সময় কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। ও বাজান, আল্লাহর পয়গম্বর বলেন, মানুষ যখন গুনাহ করে মানুষের অন্তরের মধ্যে ময়লা পড়ে যায়, মানুষের অন্তরের মধ্যে জং ধরে যায়। ওই অন্তরের ময়লা পরিষ্কার করার মেডিসিন হলো দুইটা। এক নাম্বার হলো কুরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যায়। দ্বিতীয় নাম্বার হইল মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার মাধ্যমে মানুষের অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যায়। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার মাধ্যমে মানুষের অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যায়। তাহলে ওই কোরআনের দিকে এগিয়ে আসার দরকার আছে না নাই? কোরআনের দিকে এগিয়ে আসার দরকার আছে। যে ব্যক্তি কোরআনের দিকে এগিয়ে আসবে, আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি। আল্লাহ বলেন যে দুইটা জিনিস উপহার দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার উম্মতদেরকে জানিয়ে দাও গো নবীজি, আপনার উম্মত যদি তারা কোরআনের দিকে এগিয়ে আসে, কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, তাহলে আমি আল্লাহ আপনার উম্মতদেরকে দুইটা নিয়ামত এবং দুইটা বরকত দিয়ে ধন্য করে দিব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। যুবক বন্ধুরি, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, আল্লাহর পক্ষ থেকে ওই দুইটা নিয়ামত পেতে হলে, দুইটা বরকত পেতে হলে তোমরা কোরআনের দিকে এগিয়ে যাও। আল্লাহ এক নাম্বার বলেন যে আল্লাহর বান্দার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করবেন।
দ্বিতীয় নাম্বার উপহার দিবেন, আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করে দিবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বাজানেরে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনের দিকে গিয়ে আসলে, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ যদি মাফ করে দেন, তাহলে আমাদের কোরআনের দিকে এগিয়ে আসার দরকার আছে না নাই? আছেন, আছে। আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমা তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন হে নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহ বলেন হে নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দাও, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে তারা যেন আপনার অনুকরণ করে। আচ্ছা, আল্লাহর মহব্বত পেতে হলে কার অনুসরণ করতে হবে ভাই? আমরা তো এমনি নবীজিকে ভালোবাসি শুধু মুখে মুখে বলতে জানি। এমন ভালোবাসা, শুধু ভালোবাসা দিয়ে জান্নাত পাওয়া যাবে না, শুধু ভালোবাসা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ভালোবাসার সাথে অনুসরণ করার দরকার আছে না নাই? ধরেন আমি হুজুরকে একজন খুব ভালোবাসে, হুজুরকে খুব বেশি ভালোবাসে, কিন্তু হুজুরকে অনুসরণ করলো না, হুজুরের মাথায় পাগড়িটা ভালোবাসলো না, হুজুরের গায়ে পাঞ্জাবিটা পরলো না, গালের মধ্যে দাড়িটা রাখলো না, সে মানে শুধু ভালোবাসিয়া হুজুরকে খতমের মধ্যে আনিয়া হুজুর নিয়ে অতহা দিয়া দিলাম, আর আপনাকে এই বুনা দিয়ে আমি খুব ভালো খাবার দিয়ে আপনাকে খাবার খাওয়াইলাম, অনেক মহব্বত করিয়া খানার আয়োজন করিয়া হুজুর একবার পেট ভরিয়া খাওয়াইলো, আর হুজুরকে খুব বেশি ভালোবাসলো, অনুসরণ করলো না। এমন ভালোবাসা কিন্তু বেঈমান কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও করেছে। জুড়ে বলেন ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান কাফেররা খুব বেশি মহব্বত করত, ভালোবাসতো, তো অনুসরণ করতো না, যার কারণে ওরা জাহান্নামী হয়ে গেছে। শুধু ভালোবাসলে হবে না, সাথে অনুসরণও করতে হবে, আর শুধু অনুসরণ করলেও হবে না, সাথে ভালোবাসাও থাকতে হবে। তাই আসুন, সময় সংক্ষিপ্ত, লম্বা করতে চাই না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার বেঈমান কাফেররা এত মহব্বত করত, নবীজিকে ছোটবেলা থেকেই মহব্বত করত, বেঈমান কাফেররা খুব বেশি ভালোবাসত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার পিছনে কারণ আছে। যেমন মক্কা নগরীতে একবার বৃষ্টি হয় না, বৃষ্টির খুব অভাব, বৃষ্টির কারণে ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে। বেঈমান কাফেররা কি করলো, তারা 360টা মূর্তি কাবা ঘরের মধ্যে ঢুকিয়ে তারা এই মূর্তির পূজা করতে শুরু করলো, আর তারা বৃষ্টির জন্য প্রার্থনা করলো। কিন্তু মূর্তির পূজা করিয়া বৃষ্টি আসা সম্ভব নেই? বলেন তো, কোনো সময়ও সম্ভব নয়। তারা ক্লান্ত হয়ে গেছে, উলঙ্গ হইয়া আবার মূর্তির পূজা করে, নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, নবীজি আগমন করলেন, তখন আব্দুল মুত্তালিব নবীজির দাদা, আব্দুল মুত্তালিব শিশু নবীকে কুলের মধ্যে নিয়ে কাবা শরীফের সামনে এসে বলে, আল্লাহ, মুহাম্মদের উসিলায় আজ বৃষ্টি দাও জমিনে। আপনার ওই বাচ্চাটা যদি আপনার মহব্বতের হয়ে থাকে, তাহলে বৃষ্টি দাও জমিনে। যখন আব্দুল মুত্তালিব দোয়ার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা দিয়ে দোয়া শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করলেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি দিলেন। সুবহানাল্লাহ। বাবাজি,
সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে গেল জমিনে। জমিনে বৃষ্টি হওয়ার পর নবীজির মহব্বত বাড়লো না কমলো? নবীজির মহব্বত এমনভাবে বেড়ে গেল, এখন দেখা যায় যুবকরাও মহব্বত করে, শিশুরাও মহব্বত করে। এখন দেখা যায় যুবক যুবতী বুড়া বুড়ি সবাই মহব্বত করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এত মহব্বত করলো, এত ভালোবাসা শুরু করলো। নবীজিকে যারা ভালোবাসতো না, নবীজিকে তারাও ভালোবাসে। ছোট্ট বলেন, বড় বলেন, যুবক বলেন, যুবতী বলেন, সবাই নবীজিকে অন্তর থেকে মহব্বত করতে শুরু করলো। যখন নবীজি আস্তে আস্তে বড় হইতে শুরু করলেন, আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন, নবুয়ত যখন প্রাপ্ত হলেন, তখন দেখা যায় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, হে আমার গোষ্ঠীর লোকেরা, হে আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা আমাকে শুধু মুহাম্মদ বললে হবে না, তোমরা জবানে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান এই কালেমার বান্ধবেলা কাজে লাগবে সময়ে কালা, এই কালেমার প্রেম তাকিলে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমান বাবাজি, আল্লাহর পয়গম্বর যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, নবীজি বলেন যে তোমরা জবানে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন দেখা যায়, এখন দেখা যায় যারা বেশি মহব্বত করত, যারা ভালোবাসতো, তাদের ভালোবাসা রইছে না। ভালোবাসা এখানেই শেষ হয়ে গেছে। নবীজি যেরকম মহব্বত করতো তারা, এখন দেখা যায় আগের মতো আর মহব্বত করে না। মহব্বত আস্তে আস্তে শেষ হয়ে গেছে, মহব্বত আর রয়েছে না। তাই আসুন, আমাদের দেশেও এমন কিছু মানুষ আছে যারা অন্তরে শুধু মহব্বত, তারা শুধু উপরে উপরে মহব্বত করে, উপর দিয়া মহব্বত করে, অন্তর দিয়া মহব্বত করলো না। জিলাপি খাওয়ার জন্য মহব্বত করে, তারা অন্তর দিয়া মহব্বত করলো না। কিন্তু সাহাবায়ে কেরামদের জিন্দিগি তালাশ করে দেখুন, সাহাবায়ে কেরামগণ তারা কেমন মহব্বত করত। তারা যেমন বুড়া বলেন, জওয়ান বলেন, যুবক বলেন, যুবতী বলেন, ছোট বাচ্চারা সহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অন্তর দিয়ে মহব্বত করতেন। তারা নিজের মা বাবা ছেড়ে দিতেন নবীজির মহব্বতের কারণে। নবীজিকে পাওয়ার জন্য তারা তাদের বাবার মাতা সহ কুরবান দিতে বাধ্য ছিলেন, একমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তাদের বাবার খেলনা আনতেও রাজি ছিলেন। যেমন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট একজন শিশু বাচ্চা মানুষ, ওই শিশু বাচ্চা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবাও সাহাবী, বাবার নাম হলো হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সন্তানও সাহাবী। বাপ বেটা মিলিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন চলিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন চলিয়া, গিয়ে নবীজির বয়ান শুনতেছে। নবীজির বয়ান যখন শেষ, নবীজির নসিহত যখন শেষ হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন যার যার গন্তব্যস্থানে চলে যাও। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট শিশু মানুষ, যখন বাবা গন্তব্যস্থানে বাড়ির দিকে যখন নিয়ে যায়, তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার দিকে গিয়ে বারবার পিছন দিকে তাকায়। হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা তুমি পিছন দিকে বারবার তাকানোর কারণ কি? এর কারণ কি? পিছন দিকে বারবার কেন তাকাও? তখন বলতেছে, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বেশি মহব্বত করি, নবীজির ভালোবাসায় আমি কান্না করতেছি, আমার ইচ্ছে হয় নবীজির কাছে যেতে। তালহা ভালোবাসি বলে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করলো।
কান্দো কেন বাবা তালহা বলো না। তালহা বলে আব্বু গো, দেখছনি আমার নবীজির চেহারা কত সুন্দর, এত সুন্দর চেহারার অধিকারী নবীজিকে কেমন করে তায়েফের কাফেররা পাথর মারলো। ওরা কি জানতো না, জানতো না, ওরা কি জানতো না আমার নবীজির মা নেই দুনিয়াতে, বাবা নেই। এবার বন্ধুরা আমার, আমাদের মধ্যে ওখানে জানি কার আম্মা আব্বা দুনিয়াতে নেই, মা বাবার মতো আপন কেউ নাই। কার জানি মা দুনিয়াতে নেই, মায়ের মতো আপন কেউ নেই। আমার নবীজি ছোট্টবেলা জন্ম হয়ে নবীজি বাবা দেখে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থায় মাকে হারিয়ে ফেললেন। নবীজি এতিম অসহায় নবী আমার। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আব্বু গো, আমি আমার নবীজিকে অনেক ভালোবাসি, আমি আমার নবীজির কাছে যেতে মন চাই। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে কলিজা দিয়া নিজের জান দিয়ে ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসতেন। বলে আব্বু গো, আপনি যদি অনুমতি দাও তাহলে আমি আমার নবীজির দরবারে যেতে চাই। তখন বাবা বললেন, হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার নবীজির দরবারে চলে যাও, গিয়ে নবীজির খেদমত করো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে চলে গেলেন। গিয়ে বলেন, আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি, আমি আপনাকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, তালহা রে, তুমি যদি আমাকে তোমার জানের চেয়ে বেশি ভালোবাসো, তোমার মা বাবার চেয়ে বেশি ভালোবাসো, তাহলে বলো তোমার কোমরের মধ্যে এটা কি? বলে কোমরের মধ্যে দাঁড়ালো একটা তরবারি। আল্লাহর নবী বলেন, তালহা রে, এই দাঁড়ালো তরবারিটা তুমি বাহির করো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালো তরবারিটা বাহির করলেন। বাহির করার পরে বলেন, এ যদি আমাকে তোমার বাবার চেয়ে বেশি ভালোবাসো, বাবার চেয়ে বেশি মহব্বত করো, এই মুহূর্তে তরবারি দিয়া তোমার বাবার মাথা এনে আমার হাতের মধ্যে দাও। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে ওই তালহা এত মহব্বত করে সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে বাবার মাথা আনার জন্য চলে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তালহা রে, পরীক্ষা হয়ে গেছে রে তালহা, তুমি আমাকে তোমার বাবার চেয়ে বেশি মহব্বত করো রে তালহা। আসো আসো আসো, আর পরীক্ষা নিতে হবে না, তুমি আমার কাছে চলে আসো। তোমার যে মহব্বত করো আমাকে আমি বুঝতে পেরেছি রে তালহা, তুমি চলে আসো। তখন নবীজির দরবারে চলে যায়। অন্য সাহাবায়ে কেরামগণ সবাই অবাক দৃষ্টিতে তাকায়। আসলে হুজুর আমাদের কাছে এসে পড়ছেন, তার কারণে হুজুরকে সামনে রাইখা বয়ান করা এটা যেমন বেয়াদবি হয়। যাই হোক, বেয়াদবি ক্ষমার দৃষ্টিতে তাকাই। আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমি আর লম্বা করলাম না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।